بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যিনি আমাদের রব, প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি বান্দার সমস্ত কিছু একমাত্র একাই করেন, তার কাজে কোনো শরিক নেই, যেমন তার ইবাদত বন্দেগীতে শরিক নেই, তার নাম গুণাবলিতেও কোনো শরিক নেই। অসংখ্য সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি বিশ্বজাহানের জন্য রহমত, সমস্ত সৃষ্টির জন্য রহমত। যারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, করুণা, বরকত, তারা তার প্রতি বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে, শ্রদ্ধা পোষণ করেছে। আর যারা বিষয়টি উপলব্ধি করেনি, হতভাগা, তারা দুধ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত ইহকাল পরকালে। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, তাদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে প্রতি রবিবারে। বেশ কিছুদিন ধরে নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে। আজকে পর্ব নম্বর 21, তারিখ আজকে 15 রবিউল আউয়াল 1442 হিজরি মোতাবেক 1 নভেম্বর 2020। আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। রুবুবিয়ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ব। তাওহীদুর রুবুবিয়্যাহ যখন বলেছি, যারা তাওহীদ সম্পর্কে, তাওহীদের প্রকরণ সম্পর্কে কিছু লেখাপড়া করেছেন অথবা শিখেছেন, জেনেছেন, যেভাবে হোক না কেন, তারা জানছেন যে তাওহীদ অর্থ কি এবং তাওহীদ কাকে বলে, সংজ্ঞা কি, তাওহীদ কত প্রকার ও কি কি। তাওহীদ, আকীদা, তাওহীদের উলামায়ে কেরামগণ যারা আল্লাহর তাওহীদ এবং আল্লাহর দ্বীনের আকীদার বিষয় নিয়ে আলোচনা পেশ করেছেন, লিখেছেন, তারা তাওহীদকে 3 ভাগে বিভক্ত করেছেন। যদিও আরেকটি দল উলামায়ে কেরাম তাওহীদকে 2 ভাগে ভাগ করেছে। অন্য দৃষ্টিকোণ থেকে সেটাও আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তাওহীদের প্রসিদ্ধ যে প্রকরণ তা হচ্ছে তাওহীদ 3 ভাগে বিভক্ত। তাওহীদুল উলুহিয়া, আল উলুহিয়া মানে তাওহীদুল ইবাদা, ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ, যার আলোচনা এই আমাদের ধারাবাহিক এই দর্শের পর্ব নম্বর 18-তে হয়ে গেছে। আজকে তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় যেটি প্রকরণ তাওহীদের, আল্লাহ রুবুবিয়তের ক্ষেত্রে তাওহীদ, এই নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। লেখক আজকের আলোচনাতে অনেকগুলি আয়াত নিয়ে এসেছেন এই তাওহীদের সংজ্ঞা পেশ করার পরে। তৃতীয় তাওহীদ হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আসমা ইসমের বহুবচন, আর সিফাত সিফাতুনের বহুবচন। আসমা মানে নাম, তাহলে আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, তার আলোচনা ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহের পরের সপ্তাহ থেকে শুরু হবে। তো আলোচনা এখন শুরু করি। লেখক বলছেন, মা হুয়া তাওহীদুর রুবুবিয়্যাহ।
তাওহীদুর রুবুবিয়্যাহ বা তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ রুবুবিয়্যাতের ক্ষেত্রে তাওহীদ একত্ব বলতে কি বুঝায়, কি তার সংজ্ঞা কি? শাব্দিক অর্থ তাওহীদ মানে আল্লাহর একত্ব ঘোষণা করা, একত্ব প্রতিষ্ঠা করা, একত্বের সাক্ষ্য প্রদান করা, একত্বে বিশ্বাসী হওয়া যায় বলে। তাওহীদ ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদ এর মানে হচ্ছে কোনো কিছুকে এক করা, সেটা বিশ্বাসের ক্ষেত্রে হোক, কথার দ্বারা হোক, কাজের দ্বারা হোক। ওয়াহিদ থেকে তাওহীদ। কুল হুয়াল্লাহু আহাদ, এই ওয়াহিদ আহাদ, এই ওয়াহিদ। ইলাহুকুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য হচ্ছেন এক উপাস্য, এক মাবুদ। জি। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এক ইলাহ, এক সত্য মাবুদ, বাকি সব মিথ্যে মাবুদ, বাতিল মাবুদ, মানুষের কপোল কল্পিত মাবুদ। বাস্তবে আল্লাহ ছাড়া কেউ সত্যিকার মাবুদ নেই। আল্লাহ এক ও একক। তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তার রুবুবিয়ত কার্যাবলীর ক্ষেত্রে, তার নাম গুণাবলীর ক্ষেত্রে। এখন তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে? রুবুবিয়্যাহ রব্বুন থেকে এসেছে। রব যে আল্লাহ রব্বুর নাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্ব কুল্লি শাই, তিনি প্রত্যেক বস্তুর পালনকর্তা বা প্রতিপালক, প্রতিপালন করে থাকেন। আল্লাহর একটি নাম হচ্ছে রব। জি, প্রসিদ্ধ নাম। সূরাতুল ফাতিহাতে আল্লাহ শুরুই করেছেন কোরআনে কারীম রব্বুল আলামিন, বিশ্ব জগতের যিনি পালনকর্তা, প্রতিপালক। এখান থেকে মূলত এই নামটি নেওয়া হয়েছে তাওহীদুর রুবুবিয়্যাহ। রব হওয়ার ক্ষেত্রে, রবের যে কাজগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আল্লাহর তাওহীদ, রবের তাওহীদ প্রতিষ্ঠা করা। রব মানে কি? রব, রব্বা ইউরাব্বি তারবিয়াতান, মানে হচ্ছে প্রতিপালন করা, লালন পালন করা। খুব সহজ ভাষায় প্রতিপালন মানে হচ্ছে কোনো কিছুকে তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে প্রবৃদ্ধি করা, তার বাড়ানো, তাকে সহজ ভাষায় কোনো কিছুকে ধীরে ধীরে বৃদ্ধি করা, এর নাম হচ্ছে তারবিয়া। তো রবের কাজ হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কোনো সৃষ্টিকে বৃদ্ধি করা, যে কোনো দিক থেকে হতে পারে, আকারের দিক থেকে, ধরনের দিক থেকে, শক্তি ক্ষমতার দিক থেকে। আপনি এটি মানুষের ওপর ফিট করুন। মানুষ একেবারে অস্তিত্বহীন ছিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, কোনো কিছুই ছিল না মানুষ। এমন একটা সময় আমার আপনার ওপর গিয়েছে যে আমি আপনি কিছুই ছিলাম না, এই নামটিও ছিল না, কারো কল্পনাতেও ছিল না যে এই নামে কোনো মানুষ পৃথিবীতে আসবে। আদম আলাইহিস সালাম নামে কোনো মানুষ আসবে, এটা কি কারো জানা ছিল? না মালায়েকা না জিনের জানা ছিল? আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে মালায়েকা জিন ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সৃষ্টি করলেন, মানুষের সৃষ্টির সূচনা, আর তারপরে ধীরে ধীরে সেটা বৃদ্ধি পাওয়া বিভিন্ন দিক থেকে, কত অসহায় দুর্বল হয়ে, আর তারপরে সেটা বাড়তে 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 বিভিন্ন দিক থেকে বৃদ্ধি পেল। এই যে বৃদ্ধি করেন, জি, যেমন আপনার গ্রোথ হচ্ছে ওজনের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে, শক্তি ক্ষমতার দিক থেকে, তেমনি আপনার খাদ্যের পরিমাণের দিক থেকে, পানীয়র পরিমাণের দিক থেকে, আপনার যোগ্যতা, বিদ্যা বুদ্ধির দিক থেকে, উপলব্ধি শক্তির দিক থেকে ইত্যাদি। এই সবগুলি কে করেন? রব করেন, আল্লাহ করেন। সুতরাং যিনি এই কাজ করেন তার নাম হচ্ছে আর রব। জি, রব্বুল আলামিন, আলামের বহু বচন আলামিন, বিশ্ব জগতের সমস্ত সৃষ্টির পালন কর্তা। তাহলে রবের কাজ হচ্ছে এই সমস্ত কাজ করা, এই সমস্ত কাজ। তাহলে রব আল্লাহর এমন একটি গুণবাচক গুরুত্বপূর্ণ নাম, সবগুলি গুরুত্বপূর্ণ, যে তাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজগুলি শামিল। যিনি সমস্ত কাজ সৃষ্টিকুলের করেন তিনি হচ্ছেন রব।
এই জন্য সহজ ভাষায় জনগণকে বোঝানোর জন্য উলামায়ে কেরামগণ তাওহীদুর রুবুবিয়্যার সংজ্ঞা করেছেন যে আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর কাজে এখানে লেখক অন্যভাবে সংজ্ঞা করেছেন, এটা অন্যান্য উলামায়ে কেরামদের সংজ্ঞা। এটাতে বিস্তারিত এক একটি করে বলতে হয়, কিন্তু সংক্ষেপে যদি আল্লাহর কাজে বলে দেন, সমস্ত কাজগুলি তাতে চলে আসলো রব্বুল আলামিনের। কুল্লা ইয়াউমিন হুয়া ফিশ শান, প্রতিদিন তিনি তার কাজে লেগে আছেন রব্বুল আলামিন। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, কায়েম করা। এখানে সংজ্ঞা করেছেন অন্যরকম ভাবে, যে কোনো একটা সংজ্ঞা দিয়ে আপনি বুঝলেই হলো আর বুঝাতে পারলেই হলো। বলছেন হুয়াল ইকরারুল জাযিম, সেটা হচ্ছে অকাট্য ভাবে বিশ্বাস করা। তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে অকাট্য ভাবে একজন মানুষের বিশ্বাস করা যে বিআন্নাল্লাহ তাআলা রব্বু কুল্লি শাই, যে আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর প্রতিপালক, প্রত্যেক সৃষ্টির। সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সেই সমস্ত সৃষ্টির তিনি প্রতিপালক। গাছপালা, জীব জন্তু, যত কিছু রয়েছে, জড় পদার্থ যা রয়েছে, মালিকহু, যিনি প্রত্যেক বস্তুর প্রতিপালক এবং প্রত্যেক বস্তুর তিনি মালিক, সবকিছুর মালিক, মালিকানা করেন তিনি, তিনি প্রতিপালন করেন। ও খালিকহু, এবং তিনি সবকিছুর সৃষ্টিকর্তা, সৃষ্টি করা আল্লাহর কাজ। ও মুদাব্বিরুহু, এবং সবকিছুর নিয়ন্ত্রণকারী তিনি, সবকিছু তার আয়ত্তাধীন, তিনি নিয়ন্ত্রণ করেন। ওয়াল মুতাসাররিফু ফীহি, এবং তিনি তাতে নিয়ন্ত্রণ করেন, সবকিছু মুদাব্বির পরিচালনাকারী তিনি। ওয়াল মুতাসাররিফ মানে তিনি নিয়ন্ত্রণকারী, সবকিছু নিয়ন্ত্রণ করেন। সুস্থতা, অসুস্থতা, জি, উন্নতি, অবনতি, উত্থান পতন, জি, দুর্বল হওয়া, শক্তিশালী হওয়া, সচ্ছল হওয়া, অভাবী হওয়া, সুখ দুঃখ, হাসি আর শোক, দুঃখ, কষ্ট, যা কিছু রয়েছে সবকিছু নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন। আসমান জমিন থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি আল্লাহ নিয়ন্ত্রণে। একটি গাছের পাতাও আল্লাহ রাব্বুল আলামিনের বিনা ইচ্ছায়, বিনা নির্দেশে ঝরে না, সৃষ্টিগত নির্দেশ। যখন তার সময় নির্ধারণ আছে তখনই সেটি ঝরে পড়বে, ভেঙে পড়বে। লাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, তার সার্বভৌমত্বে বা মালিকানায় কোনো অংশীদার নেই। ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, এবং তার এমন কোন অসহায়তার সময় আসে না যখন তার পৃষ্ঠপোষক লাগে। যে কোনো সৃষ্টি কখনো কখনো অপারগ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন তার সহায়ক লাগে। আপনি চলতে পারছেন না, নিজে উঠে হেঁটে হাসপাতালে যেতে পারছেন না, আপনার কাউকে নিয়ে যেতে হচ্ছে। অনেক কিছু করতে পারছেন না, যেগুলির ক্ষেত্রে আপনার অন্যের সাহায্য নিতে হচ্ছে। প্রত্যেক ব্যক্তি মুখাপেক্ষী অন্যের। ওয়ালা রাদ্দা লিআমরিহি, আল্লাহর নির্দেশকে খণ্ডনকারীও কেউ নেই। ওয়ালা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর চূড়ান্ত ফয়সালার ওপর কেউ আপিল করবে, আপিলকারী হবে, আপত্তি তুলবে আর সেটা হতে দেবে না, ভেটো দিবে, এটাও কেউ নেই, এমন কেউ নেই। সারা পৃথিবী কিভাবে এই করোনার মহামারীর সময় অসহায় হয়ে গেছে। আছে কেউ ভেটো দেন আল্লাহ? হ্যাঁ, ভেটো তো দিচ্ছেন, ভেটো দেওয়ার জায়গা আপনাদের, কিন্তু এখানে একটু ক্ষমতা দেখান তো দেখি, যে না এখন আবার যে বৃদ্ধি পেতে যাচ্ছে করোনা, আসতে দেব না, ভেটো দেব। ওয়ালা মুদাদ্দা লাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। জি, বিরোধী দল রয়েছে, অপোজিশন পার্টি রয়েছে পৃথিবীতে, কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ দাঁড়াক? ওয়ালা মুমাসিল লাহু, তার কোনো সমতুল্য বা সদৃশ্য নেই। ওয়ালা সামিয়া লাহু, হ্যাঁ, তার মতো কেউ নেই। সামিউন ইসম থেকে, তার নামের মতো কারো নাম নেই, তার গুণের মতো কারো গুণ নেই, তার কাজের মতো কারো কাজ নেই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই।
ওয়ালা মুনাজিয়া ফি শাইইন মিন মানি রুবুবিয়াতিহি ওয়া মুক্তাদায়াত আসমাই ওয়া সিফাতিহি, এবং তার প্রভুত্বের রুবুবিয়াতের যে অর্থগুলি রয়েছে তার কোনো কিছুতে কেউ তার প্রতিদ্বন্দ্বী নেই যে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটাকে নিজের জন্য বরাদ্দ করার চেষ্টা করবে। ওয়া মুক্তাদায়াত আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলি নাম রয়েছে এবং গুণাবলী রয়েছে সেগুলির যে বিভিন্ন দিক রয়েছে সেগুলির ক্ষেত্রে কেউ প্রতিদ্বন্দ্বী নেই বা সেটা কেউ কেড়ে নেওয়ার কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর একটি হচ্ছে দয়া। আল্লাহ যদি দয়া করেন তাহলে কেউ শাস্তি নিয়ে আসতে পারবে না। আল্লাহ হচ্ছে আল্লাহ হাফিজ, সুরক্ষাকারী। আল্লাহ যদি কারো হেফাজত করেন পৃথিবীর কোনো শক্তি কিছু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল হাই, যিনি যে চিরঞ্জীব এবং যিনি হায়াত দিয়ে থাকেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, জি, মহাপরাক্রান্ত, সর্বজয়ী। সুতরাং তিনি যদি কাউকে বিজয় দান করতে চান কেউ হারাতে পারে না। এইভাবে আল্লাহর যতগুলি নাম গুণাবলী রয়েছে সেগুলির যে বিভিন্ন দিক রয়েছে, যে এইটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাৎপর্য এবং এই নামের দাবি, এই নাম এই দাবি করে, সেটাকে কেউ খণ্ডন করতে পারে না। এখন আয়াতগুলি রয়েছে, আমি অল্প সময়ে সেগুলির অনুবাদ সংক্ষেপে তার তাফসীর করে যাচ্ছি। শুধু এতে দেখাবো যে এগুলিতে আল্লাহ রাব্বুল বিভিন্ন কাজগুলি উল্লেখ করা হয়েছে, তাওহীদ ও রুবুবিয়্যার দিক উল্লেখ করা হয়েছে। প্রথম সূরা আনআমের প্রথম আয়াতটি নিয়ে এসেছেন আর তারপরে বলেছেন বরং সূরা আনআমের গোটা সূরাটাই তাওহীদ ও রুবুবিয়্যাতের উপর, আল্লাহর কাজগুলি, বিভিন্ন কাজগুলি সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুরু হয়েছে বেশ কয়েকটি সূরা আলহামদুলিল্লাহ দিয়ে। সূরা ফাতিহা থেকে শুরু করে বেশ কিছু সূরা কোরআনে কারিমে রয়েছে যেগুলি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, যেমন সূরাতুল কাহফ, এরকম সূরা আনআম, সূরা ফাতির, যেমন সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ ইসমা, এই সাব্বাহা তাসবিহ দিয়ে বেশ কিছু সূরা শুরু করা হয়েছে আল্লাহর গুণগান তাসবিহ দিয়ে। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং অন্ধকার সমূহ আর আলো তিনি সৃষ্টি করেছেন। তাহলে আকাশ জমিন সৃষ্টি করা কার কাজ? আল্লাহর। না কোন দরগা না দুর্গা, হ্যাঁ, না কোন জীবিত না মৃত, কেউ আকাশের সৃষ্টিতে জমিনের সৃষ্টিতে অংশীদার নেই। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, যুলুমাত অন্ধকারকে বহু বচন নিয়ে এসেছেন আল্লাহ, আর নূরকে এক বচন, কারণ আল্লাহর জ্যোতি হেদায়েতের পথ হচ্ছে একটি, সেটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান, নাজিলকৃত দ্বীন, সেটি হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। হক সত্য হচ্ছে একটি, মিথ্যা বাতিল হচ্ছে অসংখ্য অসংখ্য পথ মত মানুষের তৈরি রয়েছে, অথবা আল্লাহ সেই বিধানগুলি নাজিল করেছিলেন সেগুলিকে রহিত করে দিয়েছে, সবগুলি যুলুমাত। সুতরাং খ্রিস্টানিজম, ইহুদিজম, বুদ্ধিজম, হিন্দুইজম, আর তারপরে যতগুলি আপনার রাজনৈতিক ইজম রয়েছে, মন্ত্রতন্ত্র রয়েছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, সব হচ্ছে কি? যুলুমাত, অন্ধকার। আর ইসলাম হচ্ছে নূর। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার সময় এবং আলো সৃষ্টি করেছেন। এইরকমই মুসলিম উম্মাতে যে বহু ফিরকা, ৭৩ ফিরকার কথা, ৭৩ দলের কথা রাসূলুল্লাহ উল্লেখ করেছেন, সবগুলি হচ্ছে অন্ধকার একটি ছাড়া। রাসূলুল্লাহ যেই পথের উপরে ছেড়ে গেছেন সেটি হচ্ছে নূর, সাহাবায়ে কেরামরা যেই দ্বীনের উপর ছেড়ে সেটি হচ্ছে নূর, আর বাকি যুগে যুগে যে তাতে বাড়ানো হয়েছে, কমানো হয়েছে, আর অনেক শিরক বিদআতের সংমিশ্রণ ঘটেছে ধর্মের নামে, ইসলামের নামে, সেগুলো হচ্ছে যুলুমাত, অন্ধকার। সবকিছু আল্লাহ সৃষ্টি করেন।
বলছেন যে সূরা আনামের আয়াত নম্বর 1, বরং বালিস সূরাতু কুল্লুহা, বরং সূরা আনাম পুরোটাই হচ্ছে আল্লাহর কার্যাবলী সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত সম্পর্কে। মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্ব জাহানের প্রতিপালক রব। মহান আল্লাহর ইরশাদ করেছেন কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী বলে দাও যে আকাশসমূহ আর পৃথিবীর প্রতিপালক কে। কুলিল্লাহ, হে নবী বলো একমাত্র আল্লাহ। কুল, হে নবী বলে দাও এই মক্কার মুশরিকদেরকে বা যারা পৃথিবীর কাফের মুশরিক তাদেরকে, আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক গ্রহণ করেছো? এমন পৃষ্ঠপোষক গ্রহণ করেছো লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা, যারা নিজেদেরও লাভ লোকসানের ক্ষমতা রাখে না, নিজেদের উপকার অপকারের ক্ষমতা রাখেন না, নিজের, অন্যের তো দূরের কথা। একটা মূর্তি প্রতিমা দাঁড় করা আছে, নিজের অনিষ্ট দূর করতে পারে না, নিজের লাভ নিজে করতে পারে না, নিজে কথা বলতে পারে না, আপনাকে কি দেবে? মৃত জিলানি চিশতি দাফন আছে, সে নিজের লাভ লোকসান করতে পারে না। আল্লাহর সামনে বান্দা হয়ে হাজির হইতে হবে হাসরের মাঠে, সবাইকে হাজির হইতে হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানে আবদা। তাহলে তোমাকে কি দিবে? তোমাকে ছেলে দিবে, তোমার রোগ ভালো করে দিবে, তোমার মনস্কামনা পূরণ করে দিবে, সব মিথ্যা কথা, শিরক কুফর, রুবুবিয়তে শিরক, আল্লাহর কাজগুলি অন্যের সাথে সম্পৃক্ত করা। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, হে নবী বলে দাও যে অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হইতে পারে? আম হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর, নাকি অন্ধকার সমূহের আলো সমান হইতে পারে? আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি মুশরিকরা বহুত্ববাদীরা আল্লাহর শরীক স্থাপন করেছে। খালাকু খালকিহি, তারা কি আল্লাহর মতো কোনো কিছু সৃষ্টি করেছে না করছে? তাশাবাহাল খালকু আলাইহিম, যে অন্যান্য যেসব উপাস্য রয়েছে তারাও কিছু সৃষ্টি করেছে, সুতরাং তাদের ওপর এই সৃষ্টির বিষয়টি অস্পষ্ট হয়ে গেছে যে কে স্রষ্টা বুঝছে না, এমনটা কি? না, কেউ নেই। ওলিল্লাহু খালিকু কুল্লি শাই, হে নবী বলে দাও যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা। খালিকু কুল্লি শাই, প্রত্যেক বস্তুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াহুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং তিনি এক ও একক। এই যে আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহিদ, আরেকটা নাম হচ্ছে আল কাহ্হার, তিনি অপ্রতিদ্বন্দ্বী, তার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সূরা রাদ আয়াত নম্বর 16। মহান আল্লাহর ইরশাদ করেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই স্রষ্টা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাজ সৃষ্টি করা। সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন, উপজীবিকা দিয়ে থাকেন, আল্লাহর কাজ রিজিক দেওয়া। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত্যু দান করবেন, মৃত্যু দেওয়া। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে পুনরায় জীবিত করবেন, সব আল্লাহর কাজ। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, এমন কি তোমাদের কোন শরীক উপাস্য রয়েছে যে এই কাজগুলির কোনো একটা করে? হায়াত দিচ্ছে, মদ দিচ্ছে, রুজি দিচ্ছে, সৃষ্টি করছে। বলো যে এটা আল্লাহর সৃষ্টি, আর এই লোকটি হচ্ছে দুর্গার সৃষ্টি, দরগার সৃষ্টি, জিলানি সৃষ্টি করেছে, আছে কেউ? সুবহানাহ, আল্লাহ পাক পবিত্র সমস্ত ত্রুটি থেকে, তার উপর এসব দোষারোপ থেকে। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তার সাথে যে শরীক করে থাকে তা হতে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান। সূরা রুম আয়াত নম্বর 24। মহান আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, সূরা লুকমান আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন এই হচ্ছে আল্লাহর সৃষ্টি, যা কোরআনে কারীমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি, তাহলে আল্লাহ ছাড়া যে অন্য উপাস্য তোমাদের রয়েছে তারা কি কি সৃষ্টি করেছে একটু দেখিয়ে দাও তো, যে কোনটা আল্লাহ ছাড়া অন্যের সৃষ্টি। মহান আল্লাহ আরো বলছেন আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি বিনা কোনো স্রষ্টায় সৃষ্টি হয়েছে, এমনিতে সৃষ্টি হয়ে গেছে, না তারা নিজেরা স্রষ্টা? নাস্তিককে জিজ্ঞেস করেন, হে নাস্তিক, তুমি এমনিতে সৃষ্টি হয়ে গেছো প্রাকৃতিক, না তোমরা নিজেদেরকে নিজেই সৃষ্টি করেছো? তোমরা নিজেদেরকে নিজেই স্রষ্টা, নিজের সৃষ্টি, দুটোই তোমরা? ওরা বলছে না, প্রাকৃতিক ভাবে সবকিছু প্রাকৃতিক। তাহলে কলকারখানায় যা কিছু তৈরি হচ্ছে, সামনে আপনার চিনি আছে, লবণ হয়েছে, সেটা প্রাকৃতিক নাকি সেটা কোনো কারখানা থেকে তৈরি হয়েছে?
ছোট্ট একটা সুচ, চিন্তা করুন তো দেখি, তাহলে ছোট্ট একটা ছোট্ট একটা সামান্য থেকে সামান্য কিছু একটা টিস্যু দেখলেই বলবেন যে এটা কোনো কারখানায় তৈরি করা হয়েছে, এর তৈরি করেনেওয়ালা কেউ আছে। তাহলে এত সুন্দর মানুষ, এত সুন্দর শারীরিক গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা এমনিতে প্রাকৃতিক ভাবে হয়ে গেছে? লানাহুমুল্লাহ, আল্লাহ সর্বনাশ করুক এদের। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা আকাশসমূহ আর জমিন সৃষ্টি করেছে তারা? বাল লা ইউকিনুন, বরং তার অবিশ্বাসী। আসলে কাফের শক্তি, নাস্তিক, এরা অবিশ্বাসী। এইরকম মুশরিকরাও তাওহীদ, আল্লাহর একত্বে অবিশ্বাসী। আল্লাহ করে আর দরগা দুর্গাও করে। হ্যাঁ, এটা আল্লাহর দান, এটা আমার বাবার দান, এটা আমার মায়ের দান, আউযু বিল্লাহ। এটা অবিশ্বাসী। সূরা তুর আয়াত নম্বর 35-36 মহান আল্লাহ তারপরে বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ হচ্ছেন আকাশসমূহ আর পৃথিবীর প্রতিপালক। ওয়া মা বাইনাহুমা, এবং এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছুর তিনি পালনকর্তা। ফাবুদহু, যখন তিনি সবকিছু করেন সুতরাং তারই ইবাদত করো। করলেন সবকিছু আল্লাহ, আর পূজা করবেন দরগায় বা দুর্গার, সেজদা করবেন গিয়ে মাজারে? না, যিনি সবকিছু করছেন তার ইবাদতবন্দি করো, তাকে সিজদা করো, তার কাছে দোয়া করো, তার জন্য মান্নত করো, তার জন্য জবাই করো। ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তার ইবাদতের উপর তুমি দৃঢ়তা অবলম্বন করো, ধৈর্য ধারণ করে থাকো। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহর কি কোনো সমকক্ষ সমতুল্য তুমি জানো কেউ আছে? সূরা মারইয়াম আয়াত নম্বর 65। মহান আল্লাহ সূরা শুরার আয়াত নম্বর 11-তে বলছেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নেই, তার কিছু নেই, তার হাত নেই, তার পা নেই, তার চোখ নেই, হ্যাঁ, এইরকম নয়, বরং তার মতো কিছু নেই। অনেকেই বিভ্রান্ত করে, এই আশআরি মাতুরিদি বা এইরকম যারা ফিরকা আছে, তারা আল্লাহকে নিরাকার বলে, আল্লাহর হাত নেই, কুদরতি হাত, আল্লাহর চোখ নেই, রক্ষণাবেক্ষণ। তারা কি করে? অপব্যাখ্যা করে, বলে যে আল্লাহর কিছু নেই। দেখো, লাইসা কামিসলিহি শাই, তো লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহর কোনো কিছু নেই, তো এই কথা তো নাই। শাব্দিক অর্থ লাইসা কামিসলিহি, তার মতো কিছু নেই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কিন্তু তার হাতের মতো কারো হাত নেই। আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষু আছে, দৃষ্টি শক্তি আছে, হ্যাঁ, তিনি দেখেন, বসির, তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন, কিন্তু তার গুণের মতো আর কারো গুণ নেই, তার দেখার মতো কারো দেখা নেই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নেই। এই জন্য তার পরের অংশ বলছেন ওয়াহুয়াস সামিউল বাসীর, তবে এই কথা মনে করেন যে আল্লাহর কিছুই নেই, হ্যাঁ, আল্লাহ বোবা বধির, আল্লাহর কিছু নেই, আল্লাহ টুন্ডা হাত নেই, আল্লাহ অন্ধ চোখ নেই, নাউযুবিল্লাহ। বরং ওয়াহুয়াস সামি, তিনি সর্বশ্রোতা, সবকিছু শোনেন। আরে আমি আপনি সামনে থেকে শুনি না যে কি বলছে, চোখের আড়ালে তো দূরের কথা, পর্দার আড়াল থেকে তো দূরের কথা, সামনে থেকে ভালো করে দেখতে পাই না। আর আল্লাহ আল বাসীর, সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়াত নম্বর 11। মহান আল্লাহ আরো বলছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে নবী বলো যাবতীয় প্রশংসা সেই আল্লাহ, আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, যিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেননি। সুতরাং কেউ যদি ঈসা আলাইহিস সালামকে সন অফ গড বলে, আল্লাহর সন্তান বলে, সে বড় কুফরি করলো, সে কাফির। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং তার সার্বভৌমত্বে, তার রাজত্বে কোনো শরীক নেই। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, আর অসহায় এর সময়, এমন কোন অসহায় ও তার সময় আসে না যে সময় তার কোনো পৃষ্ঠপোষক থাকে। ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তার বড়ত্ব মহত্ব ঘোষণা করো হে মানুষ। সূরা ইসরা মানে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 111। আল্লাহ তারপরে বলছেন, কুলিদুল্লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহ, হে নবী তুমি বলো, উদউল্লাযিনা যাআমতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের সম্পর্কে তোমাদের ধারণা বিশ্বাস যে তারাও তোমাদের উপাস্য, তাদেরকে একটু ডাকো তো দেখি, যে আমাদেরকে উদ্ধার করো, আমাদের মতকে রক্ষা করো, আমাদের এই করোনা দূর করে দাও, একটু ডাকেন না। হ্যাঁ, যারা মাজার পূজারী, ডাকেন জিলানী চিশতিকে, দূর করে দিক।
যারা মূর্তি পূজক ডাকেন না যে করোনা দূর করে দিক। আল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা আকাশসমূহ এবং পৃথিবীতে একটি অণুপরিমাণ বা ক্ষুদ্র পিপীলিকা পরিমাণ কোনো কিছুর মালিক না, সামান্য কিছুর মালিকানা তাদের নেই। ওমা লাহুম ফীহিমা মিন শিরক, এবং তাদের কোনো রকমের তাতে অংশীদারিত্ব নেই। ওমা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের মধ্য থেকে আল্লাহর কোনো সাহায্যকারী সহায়ক নেই। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, আর আল্লাহর কাছে কারো সুপারিশ কাজে আসবে না, ইল্লা লিমান আযিনা লাহ, তবে যাকে আল্লাহ অনুমতি দিবেন, পারমিশন দিবেন। তাহলে বিনা অনুমতিতে গায়ের জোরে এসে কেউ নিয়ে যাবে কাউকে জান্নাতে, আমি একা যাব না, আমি জোর করে জান্নাতে নিয়ে যাব। বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে চরমনাইয়ের মুরব্বীরা, আর সবকে জান্নাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিবে। মিথ্যুকদের ধর্ম এসব, মিথ্যুকদের ধর্ম, শিরকি আকীদাওয়ালাদের ধর্ম এসব। ইল্লা লিমান আযিনা লাহু, যাকে আল্লাহ অনুমতি দেবেন। তো অনুমতির তো প্রমাণ থাকতে হবে কোরআন এবং হাদিসে। কোন ওহীর একটি আয়াত দেখান অথবা একটি হাদিস দেখান যে এমন কি আছে যে বড় বড় জাহাজ নিয়ে হাসর মাঠে হাজির হয়ে যাবে। হে মিথ্যুকরা, একটু দেখান। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নির্দেশ হয় তখন ফেরেশতা জগৎ মালায়েকা ভীত সন্ত্রস্ত থাকে। বিচার দিবসে মালায়েকা এত শক্তিশালী সৃষ্টি, তার ভীত সন্ত্রস্ত হবেন আল্লাহ রাব্বুর সামনে। তাদের অন্তর থেকে এই ভয় ভীতি যখন দূর হবে, কালু মাযা ক্বালা রাব্বুকুম, তখন তারা বলে মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক কি বলেছেন। এই আয়াতের তাফসীর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার ৭ আসমানের উপর থেকে, আরশ আজিমের উপর থেকে কোন চূড়ান্ত ফয়সালা করে পৃথিবীতে ভালো অথবা মন্দের, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, তখন ফেরেশতারা ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যখন এই ভয় ভীতি তাদের অন্তর থেকে দূর হয়, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতাকে, দূরের ফেরেশতা আল্লাহর নিকটবর্তী ফেরেশতাকে জিজ্ঞেস করে মাযা ক্বালা রাব্বুকুম, আল্লাহর চূড়ান্ত কি ফয়সালা হয়েছে, কি বললেন, কি আদেশ করলেন, কি নিষেধ করলেন। কালুল হক, তখন তারা বলে আল্লাহ যা বলেছেন, যা ফয়সালা করেছেন তা হচ্ছে সত্য এবং ন্যায়সঙ্গত। ওয়া হুয়াল আলিয়ুল কবির, এবং তিনি হচ্ছেন সুউচ্চ সুমহান। সূরা সাবা আয়াত নম্বর 22 এবং 23। এই সমস্ত আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন কাজগুলির কথা, যাতে কেউ শরিক নেই, কোনো শরিক নেই, এই বিষয়গুলি সুস্পষ্ট করা হয়েছে, যার নাম হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ যথাযথ বুঝার যেন তৌফিক দান করেন, এবং তাওহীদের পুরোপুরি বাস্তবায়নের তৌফিক দান করেন, বিশ্বাসের মাধ্যমে, স্বীকৃতির মাধ্যমে, এবং নিজের জীবনের যাবতীয় নেক আমল তাঁর সন্তুষ্টির জন্য করার মাধ্যমে, এবং সমস্ত গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকার মাধ্যমে তাওহীদের বাস্তবায়নের যেন তৌফিক দান করেন। আর যারা তাওহীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারবে, তারা শিরকে লিপ্ত হবে না, তারা বিদআতে লিপ্ত হবে না, তারা কোনো পাপে লিপ্ত হবে না, তারা আল্লাহর ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি করবে না, আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে থাকবে। মান হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাতে বিলা আযাবিন ওয়ালা হিসাব। শাইখুল ইসলাম ইবনে আব্দুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের একটি চ্যাপ্টারে বলছেন যে যেই ব্যক্তি তাওহীদের পুরোপুরি এইভাবে বাস্তবায়ন করতে পারবে, সে বিনা হিসাবে এবং বিনা শাস্তিতে জান্নাতে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল তাদের দলে যেন আমাদেরকে শামিল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার সার্বিক যেন কল্যাণ করেন, ইহকাল পরকাল আল্লাহ যেন আমাদের ভালো করেন, এবং সমস্ত রকমের লাঞ্ছনা থেকে, অপমান থেকে, আর জিল্লত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়রান। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তার পূর্বে আবার স্মরণ করে দিচ্ছি যে আমরা যখন প্রশ্ন করব সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, এবং অবশ্যই একটা করে প্রশ্ন করব। অনেক ব্রাদার সিস্টার লাইনে আছেন প্রশ্ন করার জন্য। আর আরেকটা বিষয় আমাদের অবশ্যই একটু মাথায় রাখতে হবে, আজকে থেকে আমাদের 1 ঘন্টা দেরিতে প্রোগ্রাম হচ্ছে বিধায় শেখের ওখানে অনেক রাত্রি হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব আধা ঘন্টা থেকে 45 মিনিটের ভিতরে প্রশ্নোত্তর পর্ব শেষ করার জন্য ইনশাআল্লাহ। তো আমরা সকলে চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করা, এবং একটা করে প্রশ্ন করে অন্যদের সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করবেন কাজী তাহেরা পারভিন, আপনি প্রশ্ন করুন।
জি, কাজী তাহেরা পারবেন, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আহ, শাহেক, আমার কিছু শারীরিক সমস্যার কারণে আমি ইদানিং চেয়ারে বসে নামাজ পড়তেছি। তো চেয়ারে মাশাআল্লাহ। বসে নামাজ পড়ার কারণে আমি আসলে ওই মানসিক তৃপ্তিটা পাই না, আমার নিজের কাছে একটু খারাপ লাগে। আবার হচ্ছে যে ওই দাঁড়িয়ে নামাজ পড়ার সময় যতটা মানে ফিল আসতো ওইভাবে আসলে চেয়ারে বসে আমি একটু অমনোযোগীও হয়ে যাই, ওইভাবে ভালো লাগে না আর কি। তো এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? মানে কি করণীয় আছে আমার? আর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আল্লাহর পছন্দনীয় ভাবে সালাত আদায় করার তৌফিক দেয়। আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথম প্রশ্ন করেছেন যে আমি আমার শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে সালাত পড়তে পারি না, সুতরাং চেয়ারে বসে সালাত আদায় করতে হয়, তাতে আমার তৃপ্তি হয় না। তো এই ক্ষেত্রে আমার করণীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে এবং প্রত্যেক মুমিন মুমিনাতকে যে যেখানে সারা বিশ্বে রয়েছেন, যারা আল্লাহ সন্তুষ্টি চান, পরকালের মুক্তি চান, আল্লাহ সকলকে যেন দিন দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন এবং সুস্থ রাখেন। যারা অসুস্থ পীড়িত মুমিন মুসলিম ভাই বোন, আল্লাহ তাদেরকে সার্বিক সুস্থতা দান করেন এবং যারা সুস্থ মানুষ তাদেরকে আল্লাহ নিরাপদ রাখেন। বিশেষ করে যারা দিন চর্চা করে আল্লাহ তাদের যেন খাস ভাবে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি অসুস্থ ছিলেন, পাইলসের রোগ ছিল, বলেছে সাল্লে কাইমান, ইমরান বিন হুসাইন তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে সালাত পড়তে অসুবিধা হয়, কষ্ট হয়, না পারো, তাহলে ফাকায়েদান, বসে পড়ো। আর বসেও যদি না পারো, ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে কাত হয়ে কিবলামুখী হয়ে সালাত আদায় করো। এই তিনটি কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ শারঈ ওযরের কারণে ফরজ সালাত দাঁড়িয়ে পড়তে পারছে না, বসে পড়ে, ইনশাআল্লাহ তাআলা দাঁড়িয়ে পড়া ব্যক্তির মতো সওয়াব পাবে। দাঁড়িয়ে সালাত আদায় করার শারীরিক ক্ষমতা আছে, তেমন বড় কষ্ট হয় না, কিন্তু অলসতায় যদি বসে পড়ে তাহলে ফরজ সালাত হবে না, ফরজ সালাত হবে না। পক্ষান্তরে সুন্নত সালাত দাঁড়িয়ে সালাত পড়তে পারবে, তারপরেও কেউ যদি বসে পড়ে তো হয়ে যাবে, কিন্তু অর্ধেক সওয়াব হবে। তাহলে অর্ধেক সওয়াবের বিষয়টি সুন্নত সালাতের ক্ষেত্রে দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে কেউ যদি বসে পড়ে তো অর্ধেক। বাকি কথা হলো অসুস্থতার কারণে বা শারঈ ওযরের কারণে, শারীরিক ওযরের কারণে কেউ যদি বসে সালাত আদায় করে, শুয়েও সালাত আদায় করে, তবুও পূর্ণ সালাতের, সুস্থতার সালাতের সওয়াব নেকি পাবে ইনশাআল্লাহ, কোনো ঘাটতি করা হবে না। এই ক্ষেত্রে যেহেতু আপনি দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না, চেয়ারে বসে পড়তে হচ্ছে, বলবো যে তাতে আপনার যখন খুশু কম হচ্ছে, স্বাভাবিক, এটা একটু হবে, সবার হয়ে থাকে। আপনি যদি পারেন যে পা মড়িয়ে বসতে পারছেন, তাহলে চেয়ারে না বসে নিচে বসে সালাত আদায় করুন, সেটাতে আরেকটু বেশি খুশু হবে আশা করি। যদি দেখা যায় যে আপনার আসল সমস্যা পা মড়িয়ে বসতে, চেয়ারে আপনাকে বসতে হচ্ছে, তখন বলবো চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ। আমার 1 ঘন্টার বেশি একটা আলোচনা আছে চেয়ারে বসে সালাতের বিধিবিধান সম্পর্কে, ইন্টারনেটে পাবেন। তাতে বিভিন্ন মাসাইলগুলি আলোচনা করা হয়েছে, গুরুত্বপূর্ণ একটি আলোচনা, বিশেষ করে যাদের এরকম ওযর রয়েছে তাদের বিষয়টি জানা ভালো। কারণ অনেকেই বড়ই কঠোরতা অবলম্বন করেন এবং ভুল ফতোয়া দিয়ে থাকেন যে চেয়ারে বসে সালাত চলবে না, হয় দাঁড়িয়ে না হয় একবারে মাটিতে বসে। তো ভুল কথা এটি আসলে। তো চেয়ারে বসে সালাত পড়া জায়েজ। আপনি সেখানে একটু, যেহেতু মানসিক বিষয় এটি, যে সেখানে ওই তৃপ্তি পাচ্ছেন না, মানে খুশু হচ্ছে না, একাগ্রতা আসছে না, আপনি অন্তরটা লাগাবার চেষ্টা করবেন সালাতে এবং সালাতটাকে দীর্ঘায়িত করবেন, একটু লম্বা পড়বেন। সালাতে যেসব দোয়া, সূরা, তাসবিহ, তাহলিল, দোয়া পড়বেন, সেগুলির অর্থ বুঝবেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন এবং তার সাথে একটি কথা আপনি মনে রাখবেন ইয়াকিনের সাথে, এবং সবসময় মনে বসিয়ে রাখার চেষ্টা করবেন যে আমার রব আমার সামনে আছেন। এটি সহিহ হাদিসের কথা। এতে কিন্তু মানুষের খুশু বাড়ে। হাদিসে রয়েছে, মুসাল্লি যখন সালাত আদায় করে তখন ফাইনাল্লাহা কেবালা ইয়াদিহি, আল্লাহ তার সামনে থাকে, বা কেবালা ওয়াজহিহি, তার চেহারার সামনে থাকে, মুখমণ্ডলের সামনে।
এই কথা ভাববেন না যে আল্লাহ তো 7 আকাশের ওপরে আছেন, অনেক দূরে আছেন। না না না, মুসল্লির সামনে যতক্ষণ কিবলা মুখে সালাত আদায় করে ততক্ষণ আল্লাহ কেবল ওয়াজে তার চেহারার সামনে রয়েছে, মুখমণ্ডলের সামনে রয়েছে। যখন সালাম ফিরিয়ে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে চুপিসারে কথা চলছিল মোনাজাত, সেটি শেষ হয়ে যায়। কিন্তু বিদাতি মোনাজাত শুরু হয় সালাম ফিরার পরে, আর সুন্নতি মোনাজাত আর কোরআন সুন্নাহ ভিত্তিক মোনাজাত মানে চুপিসারে কথা বলা হয় সালাতের ভিতরে তাকবীরে তাহরিমা থেকে সালাম পর্যন্ত। এই জন্য এইভাবে যদি আপনি সালাত আদায় করেন ইনশাআল্লাহ তাআলা আপনার সালাতে খুশু আসবে। আর শয়তান ওখানে ওয়াসওয়াসা দিচ্ছে যে আমার তৃপ্তি হচ্ছে না, এই ওয়াসওয়াসাকে দূর করবেন আর মনে করবেন যে আল্লাহ আমাকে ছাড় দিয়েছেন, দিন সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে সহজ, সহিহ বুখারীর হাদিস, দিন সহজ। সুতরাং আবার বলছি, যদি দাঁড়িয়ে সালাত পড়তে কষ্ট হয়, কষ্ট কতটা কষ্ট, এতটা কষ্ট যাতে আপনি দাঁড়িয়ে পড়লে আপনার খুশুই হচ্ছে না, মানে এত ব্যথা পাচ্ছেন হয়তো যে খুশু হচ্ছে না, এটা হচ্ছে কষ্ট। এই নয় যে একেবারে অপারগ, এরকম নয়। পা মড়িয়ে বসলে এত ব্যথা হচ্ছে যে পা মড়িয়ে বসতে পারছেন না, আর চেয়ারে বসেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সুস্থতা দান করেন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন জারিফ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ওয়ালাইকুম সালাম। বাংলাদেশ থেকে বলছিলাম। আমার আচ্ছা, প্রশ্নটি হলো, কোনো মানুষ যদি তার দুনিয়াবি জ্ঞানার্জনের জন্য নিজ জন্মস্থান হতে দূরবর্তী কোনো শহরে আপনার 3 থেকে 4 বছর বা 2-3 বছর অবস্থান করে, সেক্ষেত্রে কসরের বিধান কি হবে? কসরের মাসাইল বা কসরের মাসআলার একটি হচ্ছে কত দূরে থাকলে আর কত সময় ধরে থাকলে, দ্বিতীয় মাসলা। এই দুটো মাসালায় ইখতিলাফ রয়েছে। যে মাসালাটা আপনি জিজ্ঞাসা করেছেন যে একজন মানুষ কতদিন পর্যন্ত মুসাফির বলে শরীয়তের দৃষ্টিতে বিবেচিত হবে যে তার জন্য কসর করা চলবে, এ মাসআলায় ইখতিলাফ রয়েছে। বেশ কিছু মত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং শক্তিশালী এবং তাতে রয়েছে অধিক সতর্কতা, এহতিয়াত, অধিক সতর্কতা রয়েছে এবং আপনার আমার সালাতের নিরাপত্তা রয়েছে। সেটা হচ্ছে কোন একটি জায়গায় আপনি গেলেন সফরে, যেই সফরটাকে সফর বলা হয়, সফরে যাওয়ার পরে যাওয়ার সময় আপনি আগে থেকে যদি 4 দিনের বেশি সেখানে অবস্থান করব নিয়ত করেন, যে আমি অমুক জায়গায় গিয়ে একই জায়গায় 5 দিন অবস্থান করব বা তার বেশি, তাহলে আপনি প্রথম দিন থেকেই মুকিম, প্রথম দিন থেকেই মুকিম। সুতরাং প্রথম দিন থেকেই সেখানে পুরো সালাত পড়বেন। রাস্তায় যে থাকবেন আপনি, ধরেন এই দাম্মাম থেকে কেউ মক্কা যাচ্ছে, সফরের দূরত্ব, বা এখান থেকে রিয়াদ যাচ্ছে, সফরের দূরত্ব, আর এখান থেকে মক্কা গিয়ে সে 3 দিন বা 4 দিন থাকবে, তাহলে কসর করতে থাকবে। কিন্তু প্রথম থেকে নিয়ত করেছে মক্কায় গিয়ে একই জায়গায় আমি 5 দিন বা 7 দিন থাকবো, তাহলে মক্কায় পৌঁছা পর্যন্ত রাস্তাতে তো কসর করবে। কিন্তু যখনই মক্কায় পৌঁছে যাবে, যেহেতু আগে থেকে নিয়ত আছে যে কমপক্ষে আমি 5 দিন থাকবো, সুতরাং প্রথম দিক থেকে এই পুরো সালাত পড়বে, প্রথম দিক থেকেই পুরো সালাত পড়বে, আর কসর চলবে না। কেউ বলেছেন 15 দিন, কিন্তু 15 দিনের হাদিস দুর্বল। কেউ বলেছেন 19 দিন, কিন্তু সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে যাননি, বরং কাজে কর্মে 19 দিন হয়েছে। আবার একটি মত হচ্ছে যে যদি কেউ অস্থায়ী বসবাস করে, যে কোনো সময় আমি এখান থেকে চলে যেতে পারি, মানে যে কোনো সময় পাঠিয়ে দিতে পারে, বা কিছু যেমন প্রবাসীরা আছে যে কোনো সময় এক্সিট লেগে যেতে পারে, এইরকম যদি হয় আর 4 বছর 5 বছরও থাকে, কোন স্টুডেন্ট কোনো দেশে লেখাপড়া করার জন্য যাচ্ছে আর তার 4 বছর 5 বছরও থাকে, যেমন আপনি জিজ্ঞেস করছেন, তাহলে কসর করতে থাকবে না, কসর করবেন না। শুধুমাত্র শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এইরকম ব্যক্তিও কসর করতে থাকবে যার স্থায়ী সেখানে বাড়ি নেই, অস্থায়ী ভাবে গিয়েছে, প্রবাসী, অস্থায়ী ভাবে সে শিক্ষার্থী, লেখাপড়া করার জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়া গেছে 2 বছর 4 বছরের জন্য, সে কসর করতে থাকবে। আর বাকি কোনো আলেম এই ফতোয়া দেননি, সুতরাং এই ফতোয়াটি ঠিক নয়। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি
আর অধিকাংশ যে সালাফি ওলামারা বলছেন 4 দিন পর্যন্ত কসর, আর 4 দিনের বেশি যখন আগে থেকে নিয়ত করবেন একই জায়গায় থাকার, তখন আর কসর চলবে না। তবে আপনার সফরে 3টি 4টি শহর মিলে আপনি প্রতিটি জায়গায় 2 দিন 2 দিন, জেদ্দায় 2 দিন, রিয়াদে 2 দিন, মক্কায় 2 দিন, এই করে 6 দিন 7 দিনের সফর হয়ে গেল, তাহলে আপনি কসর করতে থাকবেন। আরেকটি অবস্থায় কসর করতে থাকবেন, কোনো ঠিক নাই, কাজ শেষ হলে চলে আসবো, এই করতে করতে আপনার 19 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, অসুবিধা নেই, 1 মাস হয়ে যায়, কসর করতে থাকবেন। কারণ আপনি জানছেন না যে কখন আমি চলে যাই, আমার 3 দিনে 4 দিনও হয়ে যেতে পারে, আবার 2 4 10 দিনও লাগতে পারে। প্রতিদিন ভাবছেন এই চলে যাবো, কাজও হচ্ছে না শেষ, আর আসতে পারছেন না, তাহলে আপনি কসর করতে থাকবেন দীর্ঘ সময় হইলেও। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন সাদিবুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শাইখ, সাধারণত বগলের চুল বা নাভির নিচের চুলের ক্ষেত্রে মানে 40 দিনের আদেশ রয়েছে, তো যদি সেই ক্ষেত্রে সেটা মানে ছোট থাকে বা মানে গ্রোথ যেটাকে বলে সেটা যদি কম থাকে, তো সেই ক্ষেত্রে কি 40 দিন পর্যন্ত মানে মানে 40-এর বিধান মেনে নিতে হবে নাকি না তা বড় হওয়া পর্যন্ত থাকতে হবে? জাযাকাল্লাহ খাইরান। 40 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন নির্ধারণ করেছে, এই জন্য 40 দিন পার করা ঠিক নয়। কোনো কাবিরা গুনাহ হবে না, কিন্তু সে সুন্নতের খেলাফ কাজ করলো, অপছন্দনীয় কাজ করলো, এরকমটা করবেন না। তার গ্রোথ কম থাক আর বেশি থাক, কারো পশম তাড়াতাড়ি বড় হয়, কারো বড় হয় না, মাথার চুলের ক্ষেত্রেও দেখা যায়, আর দাড়ির ক্ষেত্রেও দেখা যায়, মোচের ক্ষেত্রে দেখা যায় না, এর উপর আপনার কোনো কিছু নির্ভরশীল না। বরং 40 দিনের আগে সেটা আপনি প্রতি সপ্তাহে হইতে পারে, কেউ যদি প্রতি সপ্তাহে পরিষ্কার করে, কোনো দোষের কথা নেই, প্রতি জুমাতে আমি করে নেব। আর যেমন আপনার আমরা মোচ ছোট করে ধরি প্রতি জুমাতে বা তার আগে, এইরকম কেউ যদি 10 দিন 20 দিনে করে, 30 দিনে করে, মাসে একবার করে, কোনো অসুবিধা নেই। 40 দিনের বেশি করবে না, বাড়াবে না। জি। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। জি করেন প্রশ্ন। জি, ফোনটা আনমিউট করে নিন আব্দুল্লাহ আরব। আপনাকে আবার শুরু করেছি। আব্দুল্লাহ আরব, আপনার ফোনটা আবার মিউট হয়ে গেছে, ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, কোথা থেকে জি বলছেন? শাইখ, বাংলাদেশ থেকে শাইখ। আচ্ছা বলেন। শাইখ, গত পর্বে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছিলেন গত পর্বে, ওই বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে কিছু ইখওয়ানিরা আপনাকে গালাগালি করতেছে এবং তারা আপনার বিরুদ্ধে মিছিলও করেছে এবং আপনার ভিডিওকে শাইখ তারা এডিট করে ভুলভাবে প্রচার করতেছে। এদের ব্যাপারে নসিহতমূলক কিছু কথা বলেন শাইখ। ওরা কি নসিহত শুনবে যাদের অন্তর বাঁকা? আল্লাহ বলেছেন এদের সম্পর্কে ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে ব্যাধি আছে, শত্রুতার ব্যাধি, বিদ্বেষের ব্যাধি, বক্রতার ব্যাধি রয়েছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা। জি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বরং তাদের বলবো না যে রোগ বৃদ্ধি করুক, তাদের অনিষ্টকে দূর করুক এবং তাদেরকে হেদায়েতের মাধ্যমে আল্লাহ তাদেরও কল্যাণ করুক, ইসলাম মুসলিমদেরও কল্যাণ করুক। এরা আসলে যে কোনো ইস্যুকে নিয়ে রাজনীতি করতে চায়। জি হ্যাঁ, জি হ্যাঁ, এইরকম সুযোগ সুবিধায় কি করে, জনগণের আবেগকে তারা ব্যবহার করে এবং জনগণকে বিভ্রান্ত করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। এমন কিছু করতে হবে উলামায়ে কেরামদেরকে অথবা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে যাতে ইসলাম এবং মুসলিমদের লাভ হয়। এমন কিছু করবেন না যে অপরাধ করলো কাফের আর মুসলিমদের ধন সম্পদ নষ্ট করছেন আপনি। এই কথাটি আমি মূলত বলেছি, কিন্তু একটু জায়গা কেটে নিয়ে তারা তাদের অসৎ উদ্দেশ্যে তারা তাদের রাজনৈতিক স্বার্থ পুরা করতে চেয়েছে। আল্লাহ তাদের মনের অসৎ আশা কখনো পূরণ করবেন না এবং তাদেরকে কখনো সফল করবেন না। তাদেরকে আল্লাহ সবসময় ব্যর্থ করবেন এবং তাওহীদ সুন্নতের দাওয়াত বৃদ্ধি পেতে থাকবে, প্রচার প্রসার হতে থাকবে, যদিও বিদআতপন্থীরা এটাকে মেনে নিতে না পারে। জি।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলেছেন ওই রকমই বিদআতপন্থীরা, শিরিককারীরা, গোমরাহ পথভ্রষ্ট যারা ধর্ম ব্যবসা করে, তারা যতই অসৎ উদ্দেশ্যে কাজ করে যাক না কেন, আল্লাহ তাদেরকে কখনো সফল করবেন না। জি, আশা করি বুঝতে পারছি। জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন ডালিম, সরি আমি একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ সালাম ওয়া পাবনা রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ বারাকাতুহু। থেকে জি, বলছিলাম। জাযাকাল্লাহ খাইর। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে ছোট বাচ্চাদের ইসলামিক শিক্ষাটা আমরা কোন পর্যায় থেকে শুরু করব, মানে কোন বিষয় থেকে আমরা আগে শুরু করব ইসলামিক শিক্ষাগুলো, যেটা হচ্ছে মদিনা কিংবা সৌদি আরবে যেটা তাওহীদের উপর শিখে দেয়, একটু জানালে শাইখ উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। ছোট বাচ্চাদের কোনখান থেকে শিক্ষা শুরু করব? যেখান থেকে বড়দের শুরু করেন। একজন বড় হয়ে যদি ইসলাম গ্রহণ করে, বা একজন বড় বিভ্রান্ত শিরকি আকীদার লোককে, একজন নাস্তিককে, একজন অজ্ঞকে, দিন সম্পর্কে কিছুই জানেন না, 60 বছর বয়স হয়ে গেছে, তাকে যেখান থেকে শুরু করে সেখান থেকে কচিকাচার শুরু করবে। তা হচ্ছে আল্লাহর তৌহিদ, ইসলামের মৌলিক বিষয়গুলি, ওসুল ঈমান বা যেগুলির নাম আকীদা, ধর্মীয় বিশ্বাস, সেগুলি থেকে শুরু করবে। প্রথম শুরু করবেন যে আল্লাহ এক, আল্লাহ আছেন এবং আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। জি, আল্লাহ হচ্ছেন তোমার রব, হ্যাঁ, তোমার সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি করেছেন। যেমন সৌদি আরবে ক্লাস 1-এর যে পাঠ্যপুস্তক রয়েছে সেগুলিতে দেখবেন তাওহীদের সাবজেক্ট রয়েছে, তার সাথে সাথে অন্যান্য সাবজেক্ট রয়েছে, আরবি ভাষা রয়েছে, অন্য সাবজেক্টও রয়েছে, কিন্তু তাওহীদ ক্লাস 1 থেকে শুরু হওয়ার এখানে একেবারে শেষ পর্যন্ত তাওহীদ আকীদার ক্লাস বা পাঠ্যপুস্তক থাকে। যার ফলে আলহামদুলিল্লাহ আরবদের মাঝে যারা পাপ থাকতে পারে, কিন্তু আপনি নাস্তিক একেবারে কম পাবেন। তারপরে মুশরিক শিরকি আকীদার লোক, মাজারি আকীদার লোক একেবারে পাবেন না আপনি। বিদআতি খুবই কম পাবেন আপনি, না বললেই চলে। তো কথা হচ্ছে যে তাওহীদ দিয়ে শুরু করবেন, আকীদা দিয়ে শুরু করবেন। আর তার সাথে সাথে যখন 7 বছর বয়স হয়ে আসবে, তখন আপনি তাকে সালাত শিখাবেন। আর সালাতের আগে পূর্ব শর্ত তাহারাত, পবিত্রতা শিখাবেন। সুতরাং ওযু শিখাবেন, গোসল শিখাবেন, ইত্যাদি ইত্যাদি, তায়াম্মুম শিখাবেন। এইভাবে আপনি প্রথম দিন শিখাবেন, তারপর দুনিয়া শিখাবেন। আগে আমি ভাষা শিখাবো, হ্যাঁ, ইংলিশ শিখাবো, যেমনটা করা হচ্ছে আগে থেকেই কেজিতে দিয়ে দেওয়া হয়েছে। আরে কেজি 1-এ, কেজি 2-এ, কিন্তু ইসলামের কিছুই জানে না। 10 বছর বয়স হয়ে যাচ্ছে, আল্লাহ কোথায় তাই জানেন না। আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এ কথাই জানে না, তো আল্লাহ কোথায় তো বিদাতি আলেমরাও জানে না। অনেক সর্বত্র বিরাজমান, কলবে কলবে আল্লাহ। এই গুমরাহি যদি তাদের মধ্যে থাকে, তো জনগণ আর কি শিখবে, আর তাদের কচিকাচারা কি শিখবে? তো কথা হচ্ছে যে তাওহীদ দিয়ে শুরু করবেন, আকীদা দিয়ে শুরু করবেন। উসুলুল ঈমানের একটি দিক হচ্ছে যে ঈমানের খুঁটি কয়টি? 6টি। ইসলামের খুঁটি কয়টি? 5টি। এই 6, 5, 11টি বিষয় শিখাবেন। মালায়েকা কাকে বলে, জি, এই বিষয় শিখাবেন। রসুল, কিতাব গুলির নাম, আসমানি কিতাবগুলির নাম শিখাবেন আপনি, ইত্যাদি। এইভাবে ঈমান, ইসলামের যে মৌলিক বিষয়গুলি রয়েছে সেগুলি শিখাবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। তার সাথে সাথে চরিত্র শিখাবেন। চরিত্র গঠনটা শুরু থেকে করতে হবে, কারণ ছোট থেকেই যদি দেখেন যে কোথাও চারিত্রিক বক্রতা দেখা যাচ্ছে, আচার আচরণ খারাপ, তাহলে সেখান থেকে সংশোধন করার চেষ্টা। এমন নয় যে এখন তাওহীদ শুধু শিখাইতে থাকি, চরিত্র শিখাবো না, এমনটাও নয়। তার সাথে সাথে চরিত্র, আখলাক, মুআমালা, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলতে হবে না, ধোঁকাবাজি করতে হবে না, গালিগালাজ করতে হবে না, খারাপ ভাষা ব্যবহার করতে হবে না, মারামারি করতে হবে না, ঝগড়া তর্ক করতে নাই, এইসবও শিখাবেন আপনি। আল্লাহ যেন তৌফিক দান করেন ভালো প্রতিপালনে আপনাদের আমাদের সকলকে। জি, জাযাকাল্লাহ খায়রান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন শেখ ডালিম এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি মদিনা মনোয়ারা থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন।
আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যে বিবাহ, আমি পশ্চিমবাংলার, আমাদের যে দেশে যে বিবাহ আর পুরুষের সাথে সাথে মহিলাদেরকেও কবুল বলানো হয়, এর বিধানটা মানে শরীয়তের দৃষ্টিতে যদি আপনি কোরআন হাদিস মোতাবেক বিবাহ সম্পাদন করতে চান, এমনকি ফিকহের কিতাবে যেসব মাসাইল রয়েছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমরা সারাবেকে হানাফি ফিকা পড়েছি, হেদায়া পড়েছি, কোন ফিকার কিতাব নেই যে মেয়েদেরকে কবুল করাইতে হবে। কবুল করবে ছেলে, আর সম্মতি থাকবে মেয়ের যে হ্যাঁ সে রাজি আছে, আর নেতৃত্ব দেবে অভিভাবক হিসাবে কাজ করবে পেছনে থেকে ওলি, হ্যাঁ, এবং বাপ থাকতে অন্য কেউ, দূরের ওলি চলবে না। বাপ যদি যোগ্য থাকেন তাহলে জীবিত থাকেন তাহলে তিনি ওলি, আর তিনি মুসলিম, যোগ্য মানে তিনি মুসলিম। কারণ বাপের চাইতে হিতাকাঙ্ক্ষী মেয়ে ছেলে মেয়েদের ক্ষেত্রে কেউ হবে না, সুতরাং মেয়েদের ওলি বাপ হবেন। বাপ না থাকলে তখন অন্য কেউ কাছের যে আছেন তিনি, দাদা বা ভাই, চাচা, তারা ওলি হবেন। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিয়ে হয় না, কোর্ট ম্যারেজ এসব হয় না। এইরকমই যখনই বিবাহের প্রস্তাব আসবে তখন মেয়েকে জানিয়ে দেবে যে এরকম ছেলের প্রস্তাব এসেছে, আর তারপরে তার কাছ থেকে ইস্তাযিনু আবুহা, তার পিতা তার কাছ থেকে অনুমতি চাইবে, সরাসরি, লজ্জা করবেন না। আর যদি সামাজিকতার কারণে লজ্জা করেন তো তার মাকে দিয়ে অনুমতি নেবেন, বোনকে দিয়ে অনুমতি নেবেন, অনুমতি হইতে হবে। যদি কুমারী হয় তো যদি চুপ থেকে যায় এটাই তার অনুমতি, আর যদি কুমারী না হয়, অকুমারী হয়, তাহলে মুখে ফুটে বলবে যে হ্যাঁ আমি রাজি আছি। ওইটা কখন? বিবাহ শাদীর কথা পাকা করার আগেই। আর বাপ অনুমতি নিবে এই নয় যে বিয়ের মজলিস বসে আছে আর দুইজন উকিল অথবা বিনা উকিলে কেউ গেল, আর যাওয়ার পরে মেয়েটাকে বলছে যে অমুকের ছেলে অমুককে এত টাকা দেন মোহরে, তুমি কবুল করলে। এগুলো বেদাত। বাড়তি যেহেতু, আর বাড়তির নাম, ধর্মের নামে বাড়তির নাম বেদাত, সুতরাং মেয়েদেরকে কবুল করানো যে বাঙালি বিবাহতে হয়ে থাকে এটি বিদাত। আমি একবার যখন শেখ শফিউর রহমান মোবারকপুরি, রাহিকুল মখতুমের লেখক, তার কাছে লেখাপড়া করে, হেদায়া পড়েছি তার কাছে, 2 বছর থেকেছি তার কাছে, আর খুব কাছাকাছি ছিলাম। তো তাকে একবার জিজ্ঞেস করলাম যে আমাদের বাঙালি সমাজে মেয়েদেরকে কবুল করানো হয়, আপনি যেমন প্রশ্ন করলেন, তখন তিনি বলেছিলেন যে এটা তোমাদের বাঙালিদের বিদাত, এটা তোমাদের বাঙালি মুসলিমদের বিদাত। তার মানে উর্দু ভাষী অনেকের মাঝে এই বিদাতের প্রচলন নেই, মেয়েকে কবুল করা নাই। তবে আমি খোঁজ নিয়ে দেখেছি অনেক এলাকায় যারা নন বেঙ্গলি তাদের মাঝেও এই বিদাত রয়েছে, মেয়েকে কবুল করানোর। যথাসাধ্য আপনি যখন বিবাহ করবেন তখন মেয়ের বাবা মাকে বুঝিয়ে নেবেন যে আমি এই বেদাতি কাজটি করব না। যদি তারা মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, আর না মানে যদি বেদাতি কাজ করে তবুও ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে, কিন্তু বিদাতের সংমিশ্রণ ঘটবে তাতে। এইরকম কাজ করা উচিত নয়। যথাসাধ্য যারা সুন্নতের অনুসরণ করে, দলিল কে মেনে চলার চেষ্টা করে, তাদের সাথে আত্মীয়তা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ জাবের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হযরত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইটালি থেকে বলছি। আমি মাশাআল্লাহ, বলেন। আগে হানাফি মাযহাবের অনুসরণ করতাম, এখন 1 বছর ধরে মানে সহিহ আকীদার উপরে আমল করি। এখন আমি মাশাআল্লাহ। আগে তাবিজ লিখতাম, মানে নিজে তাবিজ লিখতে পারি, তাবিজ লিখছি, এটা তো শিরকি। তো আমি একটা কিতাব পড়ছিলাম যে এটা করলে মানুষ কাফের হয়ে যায়। আমি আপনার কাছে শাহাদার কালেমা পড়তে চাই। আচ্ছা, প্রথম কথা বললেন যে আমি আগে হানাফি ছিলাম, এখন আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের অনুসরণ করি নির্ভেজাল। এই ক্ষেত্রে বলবো যে আপনি আগে নকল হানাফি ছিলেন, খাঁটি হানাফি ছিলেন না। কারণ যিনি খাঁটি হানাফি হবেন, 1 নম্বর হানাফি, অরিজিনাল হানাফি, তিনি কোরআন সুন্নাহর অনুসারী হবেন। 1 নম্বর হানাফি আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন, বলেছে যা সাহাল হাদিস ফাহুমা, সহিহ হাদিস আমার মাযহাব। 1 নম্বর হানাফি আবু ইউসুফ মোহাম্মদ ছিলেন, তারা তার ওস্তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এত লেখাপড়া করেছেন, তারপর 1/3 অংশের বেশি মাসাইলে ওস্তাদের বিরোধিতা করে, যখন যেন আমার ওস্তাদের ভুল হয়ে গেছে ইজতিহাদে, তখন সেটা পরিত্যাগ করেছে। তারা ছিলেন খাঁটি হানাফি। আর বর্তমান যুগে যারা হানাফি তারা কয়েক নম্বর ছাড়িয়ে চলে গেছে, এরা নকল হানাফি, জাল হানাফি।
আকিদাতে আশআরি মাতুরিদি, আপনার তরিকতে সুফি, হ্যাঁ, পীরতন্ত্রে বিশ্বাসী, আর তারপরে শিরকি আকিদায় বিশ্বাসী, বহু বিদাতে লিপ্ত রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মিলাদ করেননি, চল্লিশা করেননি। এই কোরআন খানি বক্সানো তার কাছে গুনহার কাজ ছিল। এই কোরআন খানি করে মৃতদের বক্সানো আবু হানিফা রাহমাহুল্লাহর কাছে গুনহার কাজ ছিল। তিনি বলেছেন যে এতে কেউ নাকি পাবে না। জি, হানাফি মযহাবে কিন্তু কোরআন খানি করে বক্সানো জায়েজ নেই, কিন্তু হানাফিরা করে যাচ্ছে, নকল হানাফিরা করছে, খাঁটি হানাফিরা করবে না। আলহামদুলিল্লাহ আপনি এখন খাঁটি হানাফি হয়েছেন, আপনি এখন খাঁটি হানাফি হয়েছেন, আর আলহামদুলিল্লাহ আমি খাঁটি হানাফি। কারণ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন সহিহ হাদিস মানে হচ্ছে আমার মযহাব, আর সহিহ হাদিসের অনুসরণ করি, কোরআনের অনুসরণ করি, আর সহিহ হাদিস পেলেই সেটার অনুসরণ করি। এইটি হচ্ছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার ইমামের মযহাব। এটা প্রত্যেক মুসলিমের মযহাব হওয়া উচিত। তারপরে যে বিষয়টি বলেছেন যে আমি যেহেতু একসময় তাবিজ করতাম, আর তাবিজ করা শিরক কুফরি, সুতরাং আমি কালিমা পড়তে চাই না, এটা আপনার একটু বুঝে বাড়াবাড়ি হয়ে গেছে। তাবিজ করা শিরক, কিন্তু সেটা বড় শিরক নয়, সেটা ছোট শিরক। শিরক দুই প্রকার, এরকম কুফরি দুই প্রকার। বড় শিরক যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কালিমা পড়ে মুসলিম হবে। যেমন একটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি যদি ইসলাম গ্রহণ করে, মুসলিম, জন্মসূত্রে মুসলিম, কবর মাজারে সেজদা করেছে, তাহলে অন্তর থেকে তওবা করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। জরুরি নয় যে কারো কাছে গিয়ে ইসলাম কবুল করতে হবে, কারণ সে অলরেডি জন্মসূত্রে মুসলিম ছিল। এখন শুধু শিরক মুক্ত, এই মাজার মুক্ত, মাজারি আকীদা মুক্ত হয়ে গেলে সে মুসলিম হয়ে যাবে, এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের নবায়ন সে করবে। সেটাকে ধ্বংস করে ফেলেছিল সে। বাকি কথা হলো ছোট শিরক যদি থাকে সেটা কাবীরা গুনাহ, তাতে ইসলাম নষ্ট হয় না। অর্থাৎ কেউ যদি তাবিজ করে এই আকীদা নিয়ে যে তাবিজ আমাকে রক্ষা করবে না, যদি কেউ মনে করে তাবিজই রক্ষা করে, তাহলে বড় শিরক হয়ে যাবে। কিন্তু সাধারণত যারা তাবিজ করে মনে করে তাবিজটা একটা চিকিৎসার মাধ্যম, ওসিলা, আর আল্লাহ আমাকে ভালো করবেন এই তাবিজের ওসিলাতে, মাধ্যম, তাবিজের মাধ্যমে ভালো করবেন। তাহলে এটা ছোট শিরক, আর ছোট শিরক কাবীরা গুনাহ। এতে মানুষ ফাসিক, গুনাহগার হয়, ইসলামের মধ্যে থাকে। যেমন চোর, ডাকাত, মিথ্যুক, গীবতকারী, আর এরকমই চুগলখোর, আর এরকম যে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তারা যেমন ফাসিক গুনাহগার, ঠিক তেমনি তাবিজ যারা ঝুলায়, আল্লাহ ভালো করবেন, তাবিজটা ভালো হওয়ার ওসিলা, মাধ্যম। তাবিজে আত্মরক্ষার জন্য তাবিজ ব্যবহার করছি, তাহলে তারা অন্য ফাসিক গুনাহগারদের মতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবটা শিরক বড় শিরক নয়, আর বড় শিরক না হলে সেই ক্ষেত্রে কালেমা পড়া লাগে না। আর আপনি অমুসলিম ছিলেন না, বরং আলহামদুলিল্লাহ মুসলিমই ছিলেন। হানাফি থাকলে মুসলিম, শাফি, মালিকি, হাম্বলি, মুসলিম আপনি, কিন্তু সহি মুসলিম হওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সব সময় দিনের উপর অটলতা দান করে। জি, আমিন। ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সামিন ইয়াসির, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, প্রথমে আমি আপনার, জি বাংলাদেশ থেকে, প্রথমে আমি আপনার কাছে একটু দোয়া চাইবো। আমার বোন আপনার খুব মানে আপনাকে অনেক পছন্দ করে আল্লাহর দ্বীনের জন্য, এবং আপনার যত ভিডিও আছে উনি সব দেখে, আপনার লাইভ সব দেখে, কিন্তু উনি আজ 1 মাস যাবত অসুস্থ, অনেক অসুস্থ। ওনার জন্য একটু দোয়া করবেন প্লিজ। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, মানে যে আমরা যদি তাশাহুদের পরে, আত্তাহিয়াত পরে, দুরুদ পরে, তারপরে এই যে 4 ইসের প্রতি করে আল্লাহুম্মা ইন্নী আসআলু, ওই যে জান্নাত, কবরের ওইগুলা চেয়ে, তারপরে যদি বলা হয় যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, তারপরে যদি বলি ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, তাহলে কি এই যে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম এই কথাটা সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থাকবে? জি, বলছেন যে আমরা আত্তাহিয়াত পড়লাম, তাশাহুদ পড়লাম, আর তারপরে দুরূদ ইব্রাহিম পড়লাম, তারপরে যে দোয়াগুলি করি 4টি বিষয় থেকে আশ্রয় কামনা, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরি বলে যে দোয়াটি রয়েছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লামা রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব বলেছে, যদিও এটা সুন্নাত অধিকাংশ উলামা কেরামদের নিকটে, এবং এটি ঠিক, কিন্তু অনেকে ওয়াজিব বলেছে। যাই হোক,
এটা পড়ার পরে তারপরে তখন অন্য দোয়াগুলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, শুধু এটাই কিন্তু হানাফি ভাই বোনেরা জানে, আর অন্য এটি কি দোয়ায়ে মাসুরা মনে করেন না, ভুল কথা। দোয়ায়ে মাসুরা মানে যে কোনো কোরআন হাদিসের বর্ণিত দোয়া হচ্ছে দোয়ায়ে মাসুরা। তো এই সময় যে কোনো দোয়া করতে পারবেন, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আর তারপরে যে কোনো দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর আপনি জান্নাত চাইলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, ভালো কথা, সুন্দর উচ্চারণ করলেন, এভাবে দোয়া করলেন। আর তার সাথে লাগিয়ে যদি বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তাহলে ঠিক আছে। কিন্তু শুধু শুধু ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আল্লাহকে ডাকলেন, কিন্তু কিছুই চাওয়া হয় না, অসম্পূর্ণ কথা হয়। আর আল্লাহর কোনো অসম্পূর্ণ জিকির নেই। এই জন্য ইয়া আল্লাহ, ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস, এইভাবে যে আমাদেরকে ছোটতে কায়দা বাগদা দিতে শিখিয়েছে, এটা ভুল তরিকা, এটা ভুল। বরং ইয়া আল্লাহ তুমি আমাকে এটা দাও, আমার এটা বালা মুসিবত দূর করো, ইয়া রহমান তুমি রহম করো, ইয়া রহিম তুমি দয়া করো, ইয়া গাফফার ইয়া গফুর তুমি আমাকে ক্ষমা করো। এইভাবে ওই রকমই আপনি এখানে যদি বলেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ঠিক আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুযামি ওয়াল জুনুন ওয়া মিন সাইয়্যিল আসকাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, কোনো অসুবিধা নেই। তো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কোনো কিছু চাওয়ার পরে, সেটা আরবিতে হোক নিজের ভাষায় হোক, নিজের ভাষায় আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ঠিক আছে, তাহলে ঠিক আছে। যদিও অর্ধেকটা বাংলায় হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আরবিতে হলে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যেটা আপনি করছেন ওটা ঠিক, কোনো অসুবিধা নেই। জি, জাযাকাল্লাহ খাইরান। এ পর্যায়ে প্রশ্ন করবেন জেসমিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেক, আমি ইউকে থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে আমরা যারা তালিমে বসি, তো তালিমের শেষ হওয়ার পরে তো আমরা সম্মিলিত মোনাজাতটা আমরা করি না। তো আমরা ইন্ডিভিজুয়ালি দোয়া করি। তো শেষে যে দোয়াটা যেমন কাফারার আগে যেভাবে আপনি দোয়া করেন আমরা সেভাবে করি, কিন্তু ইন্ডিভিজুয়ালি যে আমরা দোয়াটা করি এটা কি বিদআত হবে? জাযাকাল্লাহ খাইর। যে দোয়াটা মজলিসের শেষে করেন, মজলিসের শেষে দোয়া করবেন, কিন্তু আপনি সম্মিলিত করবেন না, কারণ সম্মিলিত একসাথে দোয়া যেহেতু নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মজলিস হয়েছে কিন্তু সম্মিলিত দোয়া করেননি। ইন্ডিভিজুয়াল যে দোয়া করেন, একা একা দোয়া করেন, সেটা যদি হাত উঠিয়ে হয় তাহলে সেটা একটা বিদআতের আকার ধারণ করবে। এখন এটা ক্লিয়ার করলেন না যে আপনারা হাত উঠিয়ে করেন নাকি। একা একাও হাত উঠিয়ে করবেন না, বিনা হাত উঠিয়ে করবেন, কারণ এই ক্ষেত্রটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বহুবার এসেছে যে তিনি দ্বীনের কথা আলোচনা করেছেন, কিন্তু হাত উঠিয়ে এইভাবে শেষখানে দোয়া করা যে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, একা একা এরকমও করেন নাই। সুতরাং যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সময়গুলি এসেছে আর হাত উঠিয়ে করেননি, তাহলে হাত উঠাবেন না, বিনা হাত উঠাতে দোয়া করবেন। সুতরাং যা কিছু কল্যাণের চাওয়ার চাইবেন, যা অনিষ্ট রয়েছে অনিষ্ট থেকে আপনি আল্লাহর আশ্রয় কামনা করবেন। না তারপরে মজলিসের কাফারার দোয়া সম্পর্কে একটি মত যে আপনি দ্বীনি মজলিসের শেষেও কাফারার দোয়া পড়বেন, কিন্তু আরেকটি মত জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওই হাদিসটিতে রয়েছে ফাকাসরা ফিহিল লাগাতু, সেই মজলিসে যদি ফালতু কথা, অসার কথা হয়েছে, হইচই হয়েছে, অসার কথা, পার্থিব কোনো কথা হয়েছে, অপ্রীতিকর কথা হয়ে গেছে, তাহলে কিন্তু দিনের মজলিসে হয় আল্লাহর প্রশংসা হয়েছে, না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম হয়েছে, সালাতু সালাম হয়েছে, অথবা আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, অথবা দ্বীনের আলোচনা, কোরআনের আয়াত পেশ করা হয়েছে, তাফসীর করা হয়েছে, অথবা হাদিসে রাসূল পেশ করা হয়েছে, ফিকহি মাসাইল পেশ করা হয়েছে, সবই তো নেকি আর নেকি, কোনো অসার কথা তো আমরা বলিনি। সুতরাং এক ধরনের ওলামারা বলছেন যে এইখানে মজলিসের কাফারা আর দোয়াটি প্রযোজ্য নয়, তারপরও পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের অজান্তে অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, অনেক মাসলা মাসাইল বা কথা বলতে গিয়ে আমাদের জিহ্বার পদস্খলন ঘটতে পারে, স্লিপ হতে পারে। সুতরাং যদি কাফারে মজলিস কেউ দ্বীনি মজলিসের সমাপ্তিতে পড়ে তো পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে দুটি প্রশ্নের মাধ্যমে আমরা আলোচনা আজকের প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত আপনার প্রশ্ন, গত সপ্তাহের প্রশ্নেই তো ঝড় তুফান চলছে। এইটার জন্য মূলত আজকে আপনার
আল্লাহ হেদায়েত দান কানেকশন আসা মূলত আজকে কোনো প্রশ্ন নাই এই বিষয়ে কথা বলার জন্য। আজ আসলে জি শেখ আল্লাহর জন্য আপনাকে আমি ভালোবাসি শেখ। আহাব্বাকুমুল্লাহ জামিয়ান। জি আসলে আমার কাছে মনে হয়েছে, আমার অনুতপ্তে আছি গত এক সপ্তাহে, যে আসলে আমার কাছে মনে হয়েছে যদি আমি প্রশ্নটা না করতাম তাহলে হয়তো বা আপনার এতগুলো গালি খেতে হতো না। তো যারাও না প্রচার না, করেছে তারাও গালি 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 খেলে তো আলহামদুলিল্লাহ আমার নেকি বেড়েছে, গুনাহ মাফ হয়েছে, হ্যাঁ মর্যাদা উঁচা জানি আমি হচ্ছে। বিষয়টা, এই আর আপনার তারপরে অনেক বছর আগের। তারপরে শোনেন না, তারপরে বিদআতপন্থীদের ক্ষতি হয়েছে। কত লোক আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের তাদের উপর পড়বে যে হেদায়েতই নসিব হবে না এইসব বাড়াবাড়ি করার কারণে। আর কত লোক আছে তাদের কাছে হকের দাওয়াত পৌঁছে গেল যে দেখি তো কি বলেছে শেখ মতিউর রহমান, যে এত গালাগালি, দেখি তো বলতে গিয়ে অনেক বিদ্বেষী বা অনেক যারা বিরোধী ছিল তারাও হেদায়েত হবে, আলহামদুলিল্লাহ হয়েছে, প্রচারে প্রসার ঘটে। তো আলহামদুলিল্লাহ এতে কল্যাণ রয়েছে। হ্যাঁ, লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যে অপবাদ দিয়েছিল মুনাফিকরা সেই ক্ষেত্রে, যে এটাকে তোমরা খারাপ মন্দ সার মনে করিও না, বরং তাতে কল্যাণ রয়েছে। তো যে কিছু হচ্ছে তাতে কল্যাণ রয়েছে। আজকে চিন্তা করেন যে এক মূর্খ জঙ্গি জেদ্দাতে ফ্রান্সের কনসুলেটে হামলা করেছে, সৌদি সিকিউরিটি তাকে মেরেছে। বলেন এগুলি ফাসাদ না তো কি, এগুলি চরমপন্থা এবং জঙ্গিবাদ না তো কি? হ্যাঁ, আপনি এইখানে করে হামলা করবেন, মুসলিম দেশে এসে হামলা করবেন, মুসলিম দেশে ভাঙচুর করবেন, এই কথা বলা হয়েছে। তারপরে অমুসলিম দেশেও সেখানে আপনি কি অবস্থায় আছেন, আপনি কি শক্তিশালী এবং আপনার কি নেতৃত্ব আছে আপনার হাতে যে আপনি বল প্রয়োগ করবেন? আপনার নেতৃত্ব অবশ্যই লাগবে। যে কোনো বল প্রয়োগের ক্ষেত্রে নেতৃত্ব ছাড়া বল প্রয়োগ নেই। জি, এবং যাকে আল্লাহ যতটা ক্ষমতা দিয়েছেন প্রতিবাদের অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু সেটা শান্তিপূর্ণ হইতে হবে। আর শান্তি বহাল রাখা সম্ভব কিনা সেটাও আপনাকে স্টাডি করতে হবে, এই বিষয়গুলি জানতে হবে। কিন্তু এরা তো যেমনটা একটু আগে বললাম যে এরা তো এগুলো নিয়ে রাজনীতি করতে চায়, ভাবছে যে আমাদের তো শেকড় কেটে দিয়েছে শেখ মতিউর রহমান, সুতরাং এই ইখওয়ানীদের, জামাতিদের, এই জঙ্গিদের পৃষ্ঠপোষক যারা, চরমপন্থীদের, খারেজিদের, নব্য খারিজিদের যারা পৃষ্ঠপোষক তাদের, সুতরাং এই সুযোগ হয়তো অনেক মানুষকে বিভ্রান্ত করে দিতে পারবো, অনেক মানুষকে আমরা ফেভারে নিয়ে নেব, কখনো কামিয়াব হবে না। কোরআন এবং হাদিসের দাওয়াত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করে, রাসূলুল্লাহ অবমাননা করে কাফেররা কখনো সফল হতে পারবে না। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত থাকবে, থেকেছে ইনশাআল্লাহ। ইসলাম শক্তিশালী হবে ইনশাআল্লাহ, ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঠিক তেমনি বিদআতপন্থী, খারেজিদের পৃষ্ঠপোষকরা যত প্রচার করুক না কেন, সালাফি দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াতের প্রচার প্রসার হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর সেটি হচ্ছে সত্যিকার ইসলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জি, আমিন আমিন। ইনশাআল্লাহ আজকে সর্বশেষ প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি আলহাসা থেকে বলছিলাম। হ্যাঁ, পরিচিত, বলেন। মাশাআল্লাহ। জি শেখ, একটা প্রশ্নটা হলো, আজকাল দেখা যায় বিশেষ করে ফেসবুকে বিভিন্ন শেখের নামে আইডি করে আমাদের বিভিন্ন শেখেরা চালায়। যেমন আপনার নামে যদি কেউ সার্চ দেয় অনেকগুলো আইডি আসে, ঠিক আছে শেখ? সেই ক্ষেত্রে অনেকে যারা আপনার মূল আইডি চিনে না, তারা বিভিন্ন মেসেজ সময় ওই ব্যক্তিদেরকে আসলে শেখ বলে কোনো কথা বলে আর কি। তো এক্ষেত্রে আসলে শরীয়তের বিধান কি? যার নামে আইডি করে চালাইতেছে ওই শেখরা তো জানতেছে না, এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন শেখের নামে, দায়ীর নামে আইডি করে অন্য আমাদের দ্বীনী ভাই বোনেরা চালাচ্ছে, কিন্তু তারা অজ্ঞাত পরিচয়, নিজের পরিচয় তারা পেশ করছে না, আর শেখদের নামে সেই আপনার আইডি গুলো চলছে। সুতরাং যারা সেখানে যোগাযোগ করছে তারা শেখ বলে তাদেরকে সম্বোধন করছে। অনেকে বিভ্রান্ত হচ্ছে, আর অনেক কিছু হয়তো শেখদের বিনা পারমিশনে যেটা তিনি বলতে চান না সেটা সেখানে তারা হয়তো পেশ করে দিচ্ছে।
বা সেভাবে শাইখেরা পেশ করতেন না, কিন্তু তারা করে দিচ্ছে, এগুলি কাজ জায়েজ নয়, ঠিক নয়। যদি কারো আইডি চালাতে হয় কোনো শাইখের, হতে পারে যে অনেক শাইখে আছেন যারা এইসব বুঝেন না, টেকনিক্যালি বিষয়গুলি সোশ্যাল মিডিয়ার বুঝেন না, ভাইদের সহযোগিতা নিচ্ছেন, কিন্তু সেটার অনুমতি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। শাইখ যদি অনুমতি দেন তাহলে জানছেন আমি কাকে অনুমতি দিয়েছি, কে আমার পেজ চালাচ্ছে বা কে আমার এই আইডিটা চালাচ্ছে, তার উপর আস্থা ভরসা আছে নিশ্চয়, বিশ্বস্ত ব্যক্তি, তখন তাকে পারমিশন দিয়েছে। আর এইরকম আল্লাহু আকবার, শত শত মানুষ ভাইরা আছেন, অনেকে হয়তো, অধিকাংশই হয়তো তারা হিতাকাঙ্ক্ষী, অধিকাংশই তারা ভালো চান, কিন্তু ভালো করতে গিয়ে অনেকে ভালো করতে পারেন না, মন্দ করে দেন। সবাই ভালো চাইলে যে ভালো করবে এমন কথা নেই, কোরআনে কারীমের কথা। জি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, তারা মনে করছে যে আমি দ্বীনের খেদমতি করছি এবং এটা দিয়ে আমি তো দাওয়াতের প্রচার প্রসারই কাজ করছি এবং সহিহ দাওয়াতের স্বার্থে আমি কাজ করছি, কোরআন সুন্নাহর প্রচার প্রসারের জন্য কাজ করছি, কিন্তু অনেক সময় তাদের অজান্তে বা অল্প জানার কারণে ভুল হয়ে যাচ্ছে, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সহিহ দাওয়াত, অথবা সেই শাইখ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা সেই শাইখের নামে অন্য কিছু প্রচার প্রসার হচ্ছে, এমনটা না হয় সেই জন্য পারমিশন নিয়ে নেয়। যেসব ভাইরা পেজ চালাবেন অথবা আইডি চালাবেন কোনো শাইখের, যে কোনো শাইখের হোক না কেন, যে কোনো ভাষায় হোক না কেন, উচিত হবে বা শরীয়ত সম্মত হবে তাদের অনুমতি ছাড়া এসব করবেন না। কমপক্ষে তারা অবগত যে কে এই কাজটা করছে, কে চালাচ্ছে জানা আছে, তাহলে কোনো কিছু ভুল হলে সাথে সাথে সংশোধন করে দেবেন, ভাই এটা যে আপনি করেছেন এটা ঠিক হয়নি, এটাকে সেখান থেকে আপনি রিমুভ করে ফেলেন বা ইত্যাদি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় সতর্ক থাকার তৌফিক দান করেন এবং এমন কিছু না করি যেটা হয়তো ভালো মনে করছি কিন্তু সেটা মন্দ হয়ে গেল, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে এবং অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন এই পর্যন্ত, অনেক সময় হয়ে গেল। জাযাকাল্লাহু খাইরান। সর্বশেষ দোয়া করি রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলিতে, যে কথাগুলি বললাম সেগুলিতে যেন আমাদেরকে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন। যা শুনলেন আপনারা, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা প্রতিদান দান করেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনের যেন কল্যাণ করেন। দ্বীনের কথার দ্বারা আমাদেরকে দ্বীন দুনিয়া সব ক্ষেত্রে আল্লাহ যেন উপকৃত করেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, মানসিক, শারীরিক, আর্থিক, পারিপার্শ্বিক সমস্ত রকমের ফিতনা থেকে, দ্বীন দুনিয়ার ফিতনা থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন এবং আমাদের আল্লাহ যেন সার্বিক কল্যাণ করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের ভুলগুলিকে মাফ করে দেন, আর যা কিছু আমরা ভালো করি সেটাকে সাদরে আল্লাহ যেন গ্রহণ করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।